হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মিস্ট্রি কেমিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম। আমি পেস্ট্রি আর্টিস্ট রাশু। পেস্ট্রি আর্ট কিভাবে হয় আসুন দেখে আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ পাতলা করে ফন্ডেন্ট কভারিংয়ের কারণে ফন্ডেন্ট স্মুথিং লুক আসেনি এবং এর প্রয়োজনও নেই, কারণ অনেক কাজ হবে এর উপর। আপনারা যারা লকথিম কেকের প্রথম পর্ব দেখেছেন তারা এই পর্বে খুব সহজেই বুঝতে পারবেন। প্রথম পর্বে আমি 3D লগ কেক বোর্ড করেছি ককশিটের উপর, আর শেষ পর্বে প্রায় একই ধরনের কাজ সরাসরি কেকের উপর করব। একটি বিষয় শেয়ার না করে পারছি না, এই লকথিম কেক তৈরি করতে আমার রেকর্ড পরিমাণ ফন্ডেন্ট ব্যবহার করতে হয়েছে। গাছের ছাল হিসেবে যে ফন্ডেন্ট ব্যবহার করেছি তা ওজনে বেশ ভারী, আর তাছাড়া কেক ঘেমে যাওয়ার কারণে পড়ে যাচ্ছিল, তাই আমি টুথপিক ব্যবহার করছি যাতে সেট হয়ে থাকে। কাস্টমাইজ কেকে এই ধরনের টুথপিক, সাসলিক স্টিক ব্যবহার করা খুবই কমন ব্যাপার। গতানুগতিকভাবে ফন্ডেন্ট কভারিং যেভাবে হয়, এই লক কেকের বেলায় আমি তা করিনি। কাজের সুবিধার্থে ফন্ডেন্টকে কয়েক টুকরো করে
ধাপে ধাপে সেট করেছি বিভিন্ন ডেকোরেটিং ফন্ডন টুলের সাহায্যে। অবশেষে এখন 3D লক বোর্ড এবং 3D লক কেকের মধুর মিলনের সময়। এবার ধীরে ধীরে সময় নিয়ে রং তুলি দিয়ে রং করার পালা। পুরাতন লক সাধারণত একটু কালচে বা রংচটা হয়। আমার এমন একটি কল্পনা নিয়ে এই লক থিম কেক সাজিয়েছি। আপনাদের কল্পনায় কেমন ধরনের কেকের ডিজাইন আনাগোনা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। See you then, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার।